রান্নাঘর শুধু খাবার তৈরির জায়গা নয়, এটি একটি পরিবারের যত্ন, ভালোবাসা ও দায়িত্বের কেন্দ্র। প্রতিদিন খুব ভোরে কিংবা সকাল শুরু হওয়ার আগেই গৃহিণীর কাজ শুরু হয় এই রান্নাঘর থেকেই। কি রান্না হবে, কার কি পছন্দ, কার স্বাস্থ্যের জন্য কি দরকার, সবকিছু মাথায় রেখেই পরিকল্পনা করতে হয় এই রান্নাঘরে এসেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মেরিনার গল্পকথন থেকে আমার আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি। রান্নাঘরের কাজ মানে শুধু চুলার সামনে দাঁড়ানো নয়, বাজারের হিসাব রাখা, মশলা গুছিয়ে রাখা, বাসন ধোয়া, সবজি পরিষ্কার করা, সবই এই কাজেরই অংশ। একদিকে সময়ের চাপ, অন্যদিকে পরিবারের সবার চাহিদা, এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে গৃহিণী প্রতিদিন নিঃশব্দে দায়িত্ব পালন করে যাচ্ছে। গরম চুলার সামনে দাঁড়িয়ে ঘাম ঝরানো হাতেই তৈরি হয় পরিবারের সবার প্রিয় খাবার। অনেক সময় নিজের খাবার সময়টুকুনও খুঁজে পাওয়া যায় না, তবুও সন্তানের প্লেটে খাবার ঠিকমতো পড়লো কিনা, স্বামীর খাবারের লবণ কম বেশি হলো কিনা, এই চিন্তাই যেন সবার আগে আসে। রান্নাঘরের কাজ শারীরিক পরিশ্রমের পাশাপাশি মানসিক শক্তিরও পরীক্ষা। প্রতিদিন এই কাজ করেও ক্লান্তি প্রকাশের সুযোগ খুবই কম থাকে। অথচ এই পরিশ্রমের উপরই নির্ভর করে পরিবারের স্বাস্থ্য, শক্তি এবং দৈনন্দিন জীবনযাত্রা। সকালের নাস্তা বানানো থেকে শুরু করে একদম দুপুরে রান্না বান্না সবকিছুই আসলে আমরা ভিডিওতে আনার চেষ্টা করি। এবং এই যে শুধুমাত্র রান্না বান্না, এর মধ্যে কি আমাদের কাজগুলো সীমাবদ্ধ থাকে? না, মোটেই না। আমাদেরকে রান্নার পাশাপাশি সকলকে খাবার সার্ভ করার, তারা ঠিকমতো খাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখা, মানে গৃহিণীদের কাজের কোনো অন্ত নেই। আমি তো মনে করি যারা কাজ করেন তারা একটা নির্দিষ্ট বিষয়ের উপর দায়িত্ব পালন করে তারপরে বাসায় এসে হয়তোবা একটু রেস্ট নিতে পারেন, কিন্তু যারা গৃহিণী তাদের আসলে রেস্ট নেওয়ার তেমন কোনো সুযোগই থাকে না। তো সকালে আমি একটু পোলাও ভাজি করে দিয়েছি, বাচ্চাদের জন্য চা বানিয়ে দিয়েছি, আর দুপুরের রান্নাটাও সেই ফাঁকে করে নিচ্ছি। একটা বড়া বানিয়ে নিয়েছি চিংড়ি আর আলু দিয়ে, খুব চিকন করে আলুগুলো কেটে নিয়েছিলাম। আর এই বড়াটা কিন্তু অল্প তেলে বেশ খানিকটা সময় চুলায় রেখে একদম মুচমুচে করে ভেজে নেব, এবং এই বড়াটা খেতে অনেক মজা হয়। সেই সাথে আমি দেশি কই মাছের একটা দো পেঁয়াজও করে নিচ্ছি। দেশি কই মাছের এই দো পেঁয়াজটা কিন্তু খেতে অসাধারণ লাগে। মাছের ডাল রান্না করে নিচ্ছি, যেই জিনিসটা আমার পরিবারের প্রত্যেকটা মানুষেরই খুব পছন্দ। আমার শাশুড়ি তো খুবই পছন্দ করেন। আর এই যে রান্না সব ধরনের মশলা দিয়ে আমি একদম চুলায় এটা বসিয়ে দেব। দেখেন দো পেঁয়াজটা কি সুন্দর হয়েছে, এবং খেতেও আশা করি খুবই ভালো হবে। দুধ জাল করে নিচ্ছি, বিকেলে একটা পায়েস রান্না করব। ওই যে যেটা বলছিলাম, আসলে রান্নাঘরের গৃহিণীদের শুধুমাত্র রান্নার কাজের মধ্যেই থাকলে চলে না। বাচ্চারা কি বিকেলে কি খাবে, রাতে কি খাবে, সবকিছু মিলিয়েই তাদের জীবনযাত্রাটাকে অতিবাহিত করতে হয়। দেশি রসুন দিয়ে আজকে মাছের ডালটা আমি একটু বাগার দিয়ে নিয়েছি। আমার সব ধরনের খাবারগুলো টেবিলে সার্ভ করে দিয়েছি। এই তো আমার সারাদিনের আজকে কর্মসূচি আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি ভিডিওটা সবার কাছে একটুখানিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, এই আশা করি। আমি আমার শখের জায়গা থেকে সামনের দিকে এগোতে চাচ্ছি, এই জন্য আপনাদের সকলের সাপোর্ট প্রয়োজন।